সরকারের প্রধান উপদেষ্টার নিকট অবিলম্বে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা দীর্ঘ 3 আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে পতন হয়েছে। বন্ধুরা আমার, গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে। তাই আমরা সেটা ধরে রাখতে হবে এবং আগামীতে এই যেসব ছাত্ররা এবং আপনার জনতা এই ব্রিটিশ আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি এই মিছিল যাতে যমুনায় না যায়, এই মিছিল যাতে পল্টনে না যায়, এই মিছিল যাতে শাহবাগে না যায়, এটা দেওয়ার আগেই আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি অবাধ সুষ্ঠু নির্বাচনের। আমি এও দাবি জানাচ্ছি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা মেনে নেবে। সুনামগঞ্জ বিশম্বরপুর 4 আসনের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সুনামগঞ্জে আগামীকাল বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। আমি বিশেষ করে আগামীকালকে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিলে আমন্ত্রণ জানাচ্ছি এবং দলে দলে কালকে এই আনন্দ মিছিলে যোগদান করবেন আমাদের সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই বিজয় মিছিলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই আনন্দ মিছিলের সমাপ্তি ঘোষণা করলাম। সবাই আমরা কারা সামনে কারা পিছে কারা এই আন্দোলনে সংগ্রামে দুর্দিনে সংকটে সংগ্রামে এই আন্দোলনে সংগ্রামে দুর্দিনে এই আমরা কারা সামনে কারা পিছে কারা 4 আসনে একক হলো না পিছে কারা পিছে কারা পিছে কারা এই আমরা কারা সবাই বলো জোর হলো না সবাই বলো বললে বল এই আন্দোলনে সংগ্রামে দুর্দিনে খালেদা জিয়ার তারেক রহমানের 4 আসনে এই একতা সবাই বলো জোর হলো না।